আল্লাহর সাথে মুমিনের জীবন। আল্লাহর সাথে মুমিনের জীবন কতই না মধুর, কতই না পবিত্র, কতই না সুখের। কত নির্মল এই বন্ধন, কত শুভ্র এই ভালোবাসা, কত সুন্দর এই পথ চলা প্রভুর সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ। অসম্ভব, একেবারে অসম্ভব। তুমি এমন কাউকে পাবে না যে পথ চলে আল্লাহর সাথে, অথচ সে কোনো মানসিক পীড়ায় কিংবা গভীর কোনো হতাশায় ধুকে ধুকে মরছে। সত্যি বলতে কি, তার কোনো রোগ কি, সে অবসাদগ্রস্ত হবে এমন চিন্তাও মনে আসা দুষ্কর। এ তো রীতিমতো আল্লাহর ব্যাপারে অমূলক ধারণা। তুমি কি পুরোটা জীবন আল্লাহর সঙ্গে কাটাতে চাও? তোমার দেহ মন উজাড় করে গোপনে ও প্রকাশ্যে, সুখে ও দুঃখে, তোমার প্রতিটি মুহূর্তের অনুভবে চাও কি আল্লাহর সাথে বান্দার জীবন মূলত সুখ, সৌভাগ্য, প্রশান্তি, প্রফুল্লতারই নামান্তর। আল্লাহ তাআলা বলেন, জেনে রেখো আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্ত হয়। অত্যন্ত পরিতাপের বিষয়, অনেক দুর্ভাগা দয়াময় রহমানের চেয়ে খবিশ শয়তানের সাথেই বেশি সময় কাটায়। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দিই, অতঃপর সেই তার সঙ্গী হয়। শয়তানরাই মানুষকে সৎ পথে চলতে বাধা প্রদান করে, অথচ মানুষ মনে করে তারা সঠিক পথে আছে। শেখ আবু বকর জাজাইরি এ আয়াতের ব্যাখ্যায় বলে, যে অন্ধ ও অজ্ঞতার ভান করে দয়ালু রহমানের স্মরণ অর্থাৎ কুরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, এটাই বোঝানো হয়েছে। আবার আরেকটা আয়াত দ্বারা বোঝানো হয়েছে, তাকে পথভ্রষ্ট করার জন্য চিরশত্রু শয়তানকে আমি তার পেছনে লাগিয়ে দিই। আবার আরেকটা আয়াত দ্বারা বোঝানো হয়েছে, যে রহমানের স্মরণ থেকে বিমুখ হয় সে শয়তানের সঙ্গী। আরও একটি আয়াত দ্বারা বোঝানো হয়েছে, তাদের সহচর শয়তানরা তাদের হেদায়েতের পথে চলতে বাধা প্রদান করে। অর্থাৎ কুরআন বিমুখ ও কুরআনে উপস্থাপিত যুক্তি প্রমাণ সম্পর্কে গাফেল এবং রহমানের স্মরণ ও তার আনুগত্যে হটকারিতা প্রদর্শনকারী লোকেরা মনে করে তারা সঠিক পথে আছে, কেননা শয়তানের ধোঁকা তাদের আচ্ছন্ন করে রাখে। কেন বা আমরা আমাদের জীবন আল্লাহর সঙ্গে জুড়ে দেব না? তিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, দান করেছেন নিয়ামতের অফুরন্ত ভাণ্ডার। তিনি অসীম করুণার আধার, দয়ার অন্তহীন সাগর। দুনিয়া ও আখিরাতে আমাদের যত কল্যাণ, যত সাফল্য, সব কিছু তারই হাতে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, আমাদের যত কাজ সব তারই দয়ায়, তারই জন্য, তার সন্তুষ্টির লক্ষ্যেই নিবেদিত। তিনি আমাদের রক্ষক, কল্যাণের অদ্বিতীয় উৎস। সাবধান, কখনো যেন প্রবৃত্তির ধোঁকায় পড়ে মাখলুককে খুশি করতে গিয়ে দয়াময় এই সত্তা থেকে তুমি বিমুখ না হও, নতুবা তুমি উভয় কুলই হারাবে। হাদিসে এসেছে যে আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি তালাশ করে, আল্লাহ তার উপর ক্রোধান্বিত হন এবং মানুষকেও তার ব্যাপারে ক্রোধান্বিত করেন। বান্দার সর্বোত্তম জীবন তো তাই, যা অতিবাহিত হয় আল্লাহর সান্নিধ্যে। যদি বলো আল্লাহর সান্নিধ্যে কিভাবে জীবন কাটে, আমি বলবো, তার আদেশ নিষেধ মেনে, তার বেঁধে দেওয়া সীমানা ডিঙিয়ে, তার সব ফয়সালা সন্তুষ্ট চিত্তে মেনে নিয়ে, নির্জনেও তার আদব বজায় রেখে, সর্বদা হৃদয়ে তার অস্তিত্ব অনুভব করে, তাকদীরের ওপর কোনো আপত্তি না করে। তুমি দোয়া থেকে বিরত হও না, সদা ইবাদতে মশগুল থাকো। যদি এটি অব্যাহত রাখতে পারো, তিনি তোমার হৃদয়ে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেবেন। তখন তুমি সত্যিকার অর্থেই তার উপর ভরসা করতে পারবে। এই ভালোবাসাই তোমাকে পৌঁছে দেবে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে। আর এই হৃদ্যতার ফল তুমি খুব দ্রুতই পেতে শুরু করবে, যা তোমাকে দান করবে সিদ্দিকিনের পুণ্যময় জীবন। এরূপ মানুষই জীবনের ব্যাপারে ধোঁকায় পড়ে যায়, দুনিয়ার ধন সম্পদের দিকে ঝুঁকে পড়ে, মাত্রাতিরিক্ত লোভে উপার্জন করতে করতে হয়ে পড়ে ক্লান্ত পরিশ্রান্ত,
এভাবে সে মাখলুকের মুখাপেক্ষী হয়ে যায়। স্বার্থ ফুরালে তারাও কেটে পড়ে, তাকদিরের লিখনই বাস্তবায়িত হয়। সে আল্লাহর অসন্তুষ্টির পরোয়া করে না। অবশেষে সে ততটুকু উপার্জন করতে পারে যতটুকু তার তাকদিরে লেখা ছিল।